অথচ এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, রোজা রাখে না, দাড়ি নাই, টুপি নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, পর্দা করি, হারাম খাই, আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনি না। আমি মাঝে মাঝে উদাহরণটা এভাবে দিই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? ছাত্রটা শিক্ষকের সামনে অন্যায় করে না। বলে প্রমাণ কি? কারণটা কি? বলে শাস্তির ভয়। ঠিক না? ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আসলে আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আসলে যদি আমার আল্লাহকে ভয় করে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কৌ। এখানে যারা আমরা বসে আছি সবাই তো মুসলমান। আমার থেকে আরো দামি মুসলমান আপনারা, কোন সন্দেহ? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন, এক। নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসার সিস্টেম, আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ দাঁড়াবে। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কম হবে, কালার আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের তার একরকম, সব এক। কি কালার হবে? কালার নিয়েও আমাদের দেশে ঝগড়া। তুমি কালো পরো কেন, সবুজ পরো না কেন? তুমি সবুজ কেন, সাদা পরো না কেন? এ নিয়েও ঝগড়া। কবরের সাইজ, এই এলাকার কবর একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা হবে, সেই প্রশ্ন আপনারটা আমারটা সব আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ভালো করে বুঝেন, বয়ান আপনারা জানেন, বুঝের অভাবে সব ঝামেলা। বুঝ ঠিক নেই। কি আমার বুঝ কি? টুপি মাথায় দিলেই সম্মান। আপনার বুঝ টুপি মাথায় দিলেই মাথা গরম। আমার বুঝ দাড়ি রাখলে সম্মান, আপনাদের বুঝ কি? দাড়ি রাখলে যৌবন থাকে না। আমার বুঝ এই পোশাক পরলেই আমার সম্মান। দাড়িও আছে, টুপিও আছে, খালি পোশাক পারলে প্যান্ট শার্ট পরে যদি বয়ানে বই, কণ্ঠও ঠিক আছে, সুরও ঠিক আছে, চেহারাও ঠিক আছে, খালি পোশাকটা প্যান্ট শার্ট হবে। যারা আমার অন্ধভক্ত তারাও বলবে হাফিজ সাহেবের বোধহয় মাওলানা ল্যাংচারা করে ফেলেছে, হেদায়েতের উপরে নাই। তাহলে পোশাকের দাম আছে না নেই? আর আপনি কি মনে করেন এত বড় পোশাক পরলে তো শরীরটা আটকা আটকা লাগে? কথা ঠিক নেই। দেখেন এই সমস্যা কি? শুধু বুঝের ব্যবধান। বুঝটা যদি ঠিক হয়ে যায়, কলেজের প্রফেসরও দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে। আর বুঝ যদি আমি হুজুরেরও ঠিক না হয়, তাহলে মহিলাকে পাশে বসায় বেপরদার আড্ডা দিব। একটু বুঝেন তো। বয়ান তো সবাই জানে, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, সবই তো জানেন। বুঝটা কেমন দেখেন তো। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন। আপনাকে তো বয়ান করার প্রয়োজনই হয় না।
বয়ান তো তাদেরকে করা দরকার যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, হিন্দু বৌদ্ধদের। বয়ান তো চট্টগ্রামে গিয়ে করা দরকার, পাহাড়ে যারা খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার, কারণ ওখানে টাকা দিয়ে মুসলমানের কাদিয়ানি বানায়। অথচ তাদেরকে বয়ান করবো কখন? আপনাদের পেছনে ঘুরতে 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 12টা মাস কুত্তার থেকেও পাগল হয়ে দৌড়ায়। আমি একা, সব আলেম তাবলীগওয়ালারা আপনাদের পেছনে 24 ঘন্টা মেহনত করে। পীর সাহেবদের 24 ঘন্টা আপনাদের নিয়ে চিন্তা। মাদ্রাসাওয়ালারা আপনাদের সন্তানদের নিয়ে 24টা ঘন্টা মেহনত। মসজিদের ইমাম খতিব তারা আপনাদের নিয়ে মেহনত করে, চিন্তা করে কেমনে মানুষ দিনের পথে নেওয়া যায়, কেমনে মানুষগুলোকে চোর মুক্ত করা যায়, চরিত্রবান বানানো যায়, মানুষগুলোকে শান্তির মধ্যে রাখা যায়, অশান্তি থেকে বাঁচানো যায়, গালি মুক্ত, চুরি মুক্ত, গীবত মুক্ত করা যায়। আমরা বক্তারাও 24 ঘন্টা মেহনত, না নিজের ছেলে, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের বাড়ি গেলে নিয়ে 1 মিনিট ফিকিরের সময়, না খানার টাইম, না ঘুমের টাইম। ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এরপরে কেন আমলনামা দুর্বল? এর একমাত্র কারণ আপনার আমার বুঝ ঠিক হয়ে নাই, আর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। বুঝটা ঠিক করবেন কেমনে? নিজে নিজে করা যাবে? আপনাকে আগে বুঝতে হবে কাজটা ঠিক, ওর সাথে আপনাকে মিলাতে হবে, তাই না আপনি একটা ব্যবধান করতে পারবেন। এই তাকওয়া ছাড়া হবে না, আল্লাহর ভয় ছাড়া হবে না। তো এই আল্লাহর ভয়টা কোথায় পাবেন? তাকওয়া কোথায় পাবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। বলে তাদের সাথে সম্পর্ক লাগাও, তাহলে তাকওয়া পাওয়া যাবে। তাদের কাছে বসো, তাদের রঙে রঙিন হয়ে যাও। এমন রঙে রঙিন হও যে দুইজনে একসাথে হাতে, কে আশরাফ আলী থানভী আর কে তার খলিফা আজিজুল হাসান বোঝা যায় না। দুজনের টুপি এক, দাড়িও এক, চেহারাটাও মোটামুটি এক, শরীরের পোশাকও এক। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেমের সাথে এত পরিমাণ মেলার মতো মেলো, কিয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনতে পারে। এমন ভাবে সম্পর্ক রাখো দেখলেই যেন হাসরের দিন চিনে। কারণ দিন বড় কঠিন, কেউ কারো পরিচয় দিবে না, বড় কঠিন হালাত। রহমতের নবী বলে, একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন দিয়া দেখবে সব গুনাহ গুনাহ গুনাহ, একটা মাত্র নেক আছে। আবার একজনের আমলনামা ওজন দিয়া দেখবে সব নেক, তবে একটা নেকের অভাব, জান্নাত পায় না। কয় নেকের অভাব? আল্লাহ বলবে, যাও তোমার ছেলে মেয়ে মা বাবা কে আছে তাদের থেকে একটা নেক নিয়ে আসো তুমি তাড়াতাড়ি। হাসরের ময়দানে ওই বান্দা ঘুরবে আর কাঁদবে, একটা নেক আমার হলে আমি জান্নাতে যাব। যাইতে যাইতে গিয়ে নিজের ছেলেরে পাবে, ছেলেকে বলবে, বাবা একটা নেক আমারে দাও না, বেশি লাগবে না, কয়টা? একটা নেক আমাকে দাও। ছেলে বলবে, আমি বাবা সারা দুনিয়াতে আসিনি, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাছে থাকবে না, আপনারা সব আপন থেকে ভেঙে যাবে। মাকে বলবে, মা আমার একটা নেক দাও, এই একই কথা বলবে, আমার ছেলে থাকলেও তুমি ছেলে আমি বিশ্বাস করি না।
বান্দা নিরুপায় হয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, খোদার মালিক আজ আমার এত নেক, তবে একটা নেকের অভাব বুঝে জাহান্নামে যাব। হঠাৎ করে কান্না দেখা দেখবে হাসরের মাঠে এক পাশে একটা বুড়া ভয়ে ভয়ে কান্না করে। বুড়া বলবে, কান্না করো কোনে দিগাও, কি বিষয় কাঁদো? কয় রে আমার তো নেক আছে, তবে এক নেকের অভাব। কত তোমার আত্মীয় স্বজন দেয় নাই? না দেয় নাই। ছেলেও আমাকে স্বীকার করলো না, মেয়েও করলো না, কেউ করলো না, এমন কঠিন হালাত। একটা নেক আমার কে দিবে? যদি নেকটা না পায় আমার হাতে জাহান্নামের কাপ লেগে যাবে। ওই বুড়াইটা আমার কপাল খারাপ, আমার সব গুনাহ 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 গুনাহ, তবে একটা নেক আছে। কয়টা নেক? এক নেক। তবে এই এক নেক দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে আমি একটু উপকার করি, তোমারে দিয়ে দিই। তুমি যেহেতু এক নেকের অভাবে আছো, তোমাকে একটা নেক দিলাম, যাও। কাজে লাভ কি? তুমি তো জাহান্নামে যাবে। আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, আমার ভাই জান্নাতে যাবে, তৃপ্তিটাই আমার শান্তি। আমি যে আমার একটা ভাইয়ের উপকার করলাম, এটা আমার তৃপ্তি, এটাই আমার শান্তি। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, হাতের দ্বারা হোক, কথার দ্বারা হোক, ইশারায় হোক, ক্ষতি করে না। এটাই তো তাকওয়ার মূল কথা। বান্দা তুমি নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, এর নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ জানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহ থেকে। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ভালো করে খেয়াল করবেন। বেশি বেশি আমল করেন, আমল করেন, এই পাগড়িওয়ালা বেশি বেশি আমল করেন, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সুদের টাকায় ব্যবসা চলে, এমন পাগড়িওয়ালা নাই। আবার মাইয়া গোলার বিয়ার সময় যৌতুক খায় তলে তলে। সত্য কথা স্বীকার করেন, আছে না নাই? তাহলে এই নামাজে কি লাভ হবে? এই রোজায় কি লাভ হবে? এই জিকিরে কি লাভ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া বাঁচাও। স্বামী হয়ে থাকলে আপনার স্ত্রী আহাল, বাবা হয়ে থাকলে সন্তান আপনার আহাল, শিক্ষক হয়ে থাকলে ছাত্র আপনার আহাল, মসজিদের দায়িত্ববান ইমাম খতিব হলে মুসল্লি আহাল। ইমাম জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। ইমাম সাহেবের আহাল মুসল্লি, বাবা জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। না হয় আল্লাহর কসম, হাসরের ময়দানে সন্তানের অপরাধের কারণে কিয়ামতে বহু বাবা জাহান্নামে যাবে। বাবার কোনো গুনাহ নেই, কিন্তু অপরাধ কার? সন্তানের। সন্তানের অপরাধে বাবা জাহান্নামে যাবে। দুনিয়াতেও তো সেই নমুনা আছে, অন্যায় করেছে ছেলে, পুলিশ এসে বাবার হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিয়ে যায়। এটা ঠিকই নেই? বড় কঠিন হালাত। জাহান্নাম থেকে নিজে বাঁচলেই হবে না, আহালকে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। জাহান্নাম তো অনেক দূরের কথা, ওর থেকে বাঁচবো কিভাবে? কাছে থাকলে না বাঁচবো, কেন? যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে বাঁচো। কোন কাজে জাহান্নামে যাবে মানুষ? কোন কাজ? গুনাহ।
কোন কাজ? সেই গুনাহ থেকে বাঁচো। আর গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম এই তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি না পারি দরকার নাই, কিন্তু গুনাহ করা যাবে। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কিন্তু বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারি বা না পারি, কিন্তু কারো ক্ষতি করা যাবে না। এর নাম কি? তাকওয়া। আমরা তো মনে করি বেশি বেশি জিকির করতে পারলে তাকওয়া। ওদিকে মেয়ের ঠিক মতো চলে না, ছেলেরও কোনো দিনের উপরে চিন্তা ভাবনার খবর নেই। কত সন্তান আছে হারাম টাকা কামাই করে, বাবা খাইয়া সেজদায় পড়ে থাকে 1.5 ঘন্টা। কি লাভ হবে? কোনো লাভ নেই। এই জন্য যারা বাপ হয়েছেন, আপনার কোনো গুনাহ নাই ধরে নেন, কিন্তু শুধু সন্তান অপরাধ যদি করে থাকে আপনার আন্ডারে থেকে, আপনার অধীনে থেকে, সন্তানের অপরাধ আপনি জাহান্নামে যাবেন। দলিল নিবেন? আল্লাহ কোরআনে বলেন সূরা আহজাব 67 নম্বর আয়াত, সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালত। পুরা দুনিয়ার এই জমিন হবে কিয়ামতের মাঠ। আর প্রথম কিবলা বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ বিচারালয় আদালত। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরা পুরুষেরা সব উলঙ্গ। সব সন্তান বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে নালিশ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তাহলে জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, আহারকেও বাঁচাতে হবে। আপনাদের আহাল নাই? একজন সাহাবী দাঁড়ায় গেছে, নবী আমার তো আহাল নেই। কেন? আমার মা নাই, বাবা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। নবী বলে তোমারও খবর আছে? বলে কেন? আমার দায়িত্ব কি? তোমার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ তো 2টা চোখ, আল্লাহর ডিউটি পালন করাই শুনি। আল্লাহর দেয়া 2টা কান, যেই ডিউটির জন্য দিছে সেই ডিউটি আদায় করছনি। আল্লাহর দেয়া 2টা হাত, যেই ডিউটি করার জন্য দিছে সেই ডিউটি পালন করলানি। 2 চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, বাবার চেহারা দেখবা সওয়াব। এই চক্ষু দিয়া আলেম দেখো সওয়াব, এই 2 চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখো আর পুরো সওয়াব। এই মুখস্থ কোরআন পড়ার থেকে দেখে দেখে পড়লে সওয়াব বেশি। মনে থাকবে? শুধু সওয়াব বেশি চাই না, যারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করবে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। আরো ফজিলত আছে কোরআন দেখা পড়া, তবে মোবাইল দেখে না। কি দেখে না? মোবাইল দেখলে ওই কোরআনের বরকত আসবে না। হাফেজ সাহেবদের মাসআলা ভিন্ন। কোরআন দেখে দেখে পড়া, যারা পড়তে পারেনি না মাঝে মাঝে বল বৈশাখ শুধু দেখেন, দেখলেই তো সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় খালি দেখো, সওয়াব। মা বাবারে শুধু দেখো, কোনো কথা নাই, খালি সওয়াব আর সওয়াব। কিন্তু সব বাদ দিয়ে বান্দা সারা রাত মোবাইলের দিকে তাকায় থাকলা, সেই সময় হলো 5 মিনিট সময় ব্যয় করে 2 পৃষ্ঠা কোরআন পড়ার সময় হলো না। কি জবাব আল্লাহর আদালতে দিবা? এখনো সময় আছে, তওবা করো হে যুবক। দিল খুলে আমার আল্লাহকে বলতে থাকো, রে আল্লাহ আমি কিন্তু সবাইরে হুজুর হইতে বলছি কি? এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও বলছি যে আমাকে মাদ্রাসায় না পড়লে সে জাহান্নামে যাবে, তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে? একবারও বলি নাই। বরং আমি বলবো যে যেই লাইনে আছে ওখান থেকে জান্নাতের টিকিট ওপেন করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই লাইনে কি জান্নাতি মানুষ নাই? কত ডাক্তার, কত প্রফেসর, কত ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না। কথা বলেন না কেন? সেদিন এক জায়গায় গিয়ে শুনলাম পিওনো প্রতিদিন ফজরের নামাজ এক মসজিদে গিয়ে পড়ে। তার মানে সে যদি এক মসজিদে গিয়ে নামাজ পড়ে পিওনো,
তা সে তাহাজ্জুদে পড়ে। কথা বলেন না কেন? তাহাজ্জুদের নামাজও আদায় করে। এখন পিয়নো ওই স্কুলের যুবক, তোমার লাইনের যুবকটা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর ওয়াজ দরকার আছে? এই ওয়াজ তো একটাই, তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে যদি নামাজ পড়ে, স্কুলেও পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে নামাজি নাই, তা আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো চাকরিজীবী কি নামাজি নাই? আপনাদের মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোবাইলের সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন নারী নাই? ভিন্ন নারী যারা মার্কেটে দোকান খালি বলেন, আপনারা পারেন না কেন? স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ আদায় করবেন, তেলাওয়াত করবেন, আর আল্লাহ তার সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যাবেন। ডাক্তার বানান, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। তাসলিমার মতো ডাক্তার হলে জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। একটা সন্তান ভালো হওয়ার পেছনে বাবার তুলনায় মায়ের অবদান বেশি, ঠিক না? এবং একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি, এবং সন্তান মাকে অনুসরণ করে বেশি। মা যা শিখায় সন্তান শিখে। এজন্য বিশ্ব বরেণ্য দার্শনিক, বড় আল্লামা, বড় বুজুর্গ, বড় একজন আল্লাহ ওয়ালা, বড় আলেম ইমাম গাজ্জালী, তিনি বলেন, দুনিয়াতে সব বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে তাই শিখবে, প্রাথমিক শিক্ষিকা তার মা। এর আম্মা জান, আপনার আদর্শ সন্তান পাবে, ডাক্তার হবে আদর্শবান, দাম বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের মাকে বাপকে কেউ চিনে? গোটা দুনিয়া চিনেনি জাকির নায়েক সাহেব। কথা বলেন না কেন? এই যুবক, ডাক্তার জাকির নায়েকের দুনিয়ার সবাই চিনে, হোমিওপ্যাথিক ডাক্তার। আজকে এত সম্মান ডাক্তার জাকির নায়েকের। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে এত সম্মান হতো? তোমার লেখাপড়া নাই, ঘুম নাই, খাওয়ান নাই, মা নাই, বাপ নাই, দুনিয়াদারি কিচ্ছু নেই, মোবাইল একটা নিয়ে তুমি পাগলের মতো ঘুরতেছো সারা রাত মোবাইলে। জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আর এই কারণে সন্তানগুলো নষ্ট হচ্ছে। বাপ মার আদর্শ খারাপ হলে অটোমেটিক সন্তানের আদর্শ খারাপ হয়ে যাবে। ও সন্তানকে বলা লাগবে না যে আমার মধ্যে একটা খারাপ অভ্যাস আছে, অটোমেটিক সন্তান খারাপ হয়ে যাবে, বলার সময় নেই। খবরদার, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। যুবকরা এখনো সময় আছে, তওবা করো। আচ্ছা, মনের একটা শখ লাগছে, দাড়ি কাটলে কি জানি একটু ভালো লাগে না? আচ্ছা, কাটছো তো, এবার ফিরো। মনে একটা আশা জাগছে, পার্কে গেলে না জানি কি মজা, গেছো তো, এবার ফিরো। মনে একটা শখ আছে, মোবাইল চালাইলে কি মজা, চালাইছো না, এবার তওবা করো। এখন যদি আশা পূরণ হয় নাই, তাহলে আমাকে বলো তো, তুমি আর কতদিন, আর কত রাত মোবাইল চালাইলে, পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? আর কত রাত, আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এই চালা, বলো। দেখো না, হসপিটালে গোটা দেশ এখন একটা আতঙ্ক। নামি দামি ছেলে গতকালকেই তো গুলিবিদ্ধ হয়েছে। এমন জায়গায় গুলি মারা হয়েছে যে গুলিটা তার বাঁচার কোন রাস্তা এখন ডাক্তাররা হিমশিম খাচ্ছে। কিসের বাহাদুরি? আল্লাহ আমার দেশ, আমার জাতিকে কুদরতের দ্বারা হেফাজত করে। দোয়া করতেছি, লাভ হইল। বিয়ে না করে সন্তান চাইলে লাভ কি? বিশ্বাসরা দিয়ে দিবে সন্তান? বিবাহ না করে সন্তান চাইলে মাজারওয়ালারা দিবে? কোন বিশ্বাস দিবে? আজীব কথা।
শান্তি চাই, কাজ করি সব অশান্তি। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। দুনিয়াটা ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না, একটা ভূমিকম্পই যথেষ্ট। এরপরও মানুষ তো ফিরে না, মসজিদে মুসল্লি তো বাড়ে না। এত বড় কঠিন করোনা দিয়েও তো সেই সুদখোর সুদ ছাড়ে নাই, ঘুষখোর ঘুষ ছাড়ে নাই। কি এখন আবার অফিস আদালত আরো বেশি ঘুষ দিতে হয়, বড় কঠিন হালাত। অতএব অনুরোধ করি, তওবা করো যুবক বাবা, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। স্বামীর মাল মানে কিন্তু টাকা পয়সা না, সন্তানও স্বামীর মাল, সন্তানেরও খেয়ানত করা যাবে না। ভিন্ন ভিন্ন আলোচনা, সন্তান কেমন মাল, স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত। তওবা করে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। তাহলে তো ভয় কেন? সে আল্লাহকে রাজি করে চলেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা সালেহা যাকেরা শাকেরা বানায় দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين দুদিনের মাহফিল আপনি কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ কমপ্লেক্স হেদায়েতের মারকাজ বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে, জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসহাবে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের খেদমত করে যারা কবরস্থ হয়ে গেছেন তাদের মাফ করে দেন। আয় আল্লাহ এই জায়গায় এসে একদিন যাকে দেখেছিলাম আজ দুনিয়ায় বেঁচে নাই। আয় আল্লাহ মরহুম আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়া থেকে চলে গেছে, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আয় আল্লাহ হাজারো আলেমের উস্তাদ নুরুল হুদা ফয়জি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তাদের রেখে যাওয়া আমানত রক্ষার তৌফিক দান করেন, তাদের আওলাদ
পরিবার সবাইকে হেদায়েতের উপরে শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে আমাদের হেফাজত করে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নেফাকি অন্তরওয়ালাদের থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.